যদি আপনি কম খরচে প্রাকৃতিকভাবে আপনার দেশি মুরগির খামার করতে চান, আপনার দেশি মুরগি খামার করে আপনি সফলতা পেতে চান, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দিব যে আপনি কম খরচে আপনার দেশি মুরগি পালন করতে পারবেন, দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন, আপনি কম খরচে ঘরোয়াভাবে আপনার দেশি মুরগি খামার বড় করতে পারবেন ইনশাআল্লাহ। যেমন ভাবে আমি করেছি, আমার অভিজ্ঞতার আলোকে আজকে আপনাদেরকে কিছু অভিজ্ঞতার আলোকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যেটা বলবো, অনেকে আমাদেরকে বলেন যে ভাই আমরা দেশি মুরগি খামার করতে চাই, কিন্তু দেশি মুরগির খাবার যেই খরচটা এটা অনেক বেড়ে যায়। যেহেতু দেশি মুরগির খাবারটা অনেক বেড়ে যায় এবং দেশি মুরগি কিন্তু একটু ধীরে বড় হয়, মানে আস্তে আস্তে বড় হয়। এটা আপনার ওই টাইগার মুরগি অথবা ব্রয়লার মুরগির মতো না যে এক মাসে অনেক ওয়েট হয়ে যাবে, এটার ওয়েট আসতে একটু সময় লাগে। এই জন্য দেখা যায় এটা খাবারও অনেক বেশি লাগে। এই জন্য আজকে আপনাদেরকে কয়েকটা টিপস দিব যে কিভাবে আপনি চাইলে খাবারের খরচটা অনেক কমিয়ে আনতে পারেন। তো সর্বপ্রথম আমি যেটা করি সেটা হচ্ছে, আমার দেশি মুরগিগুলোকে আমি গম খাওয়াই, খুদ খাওয়াই, এরপরে হচ্ছে আপনার ভুট্টা খাওয়াই। এই গম, খুদ, ভুট্টা এগুলোকে আমি কিনে নিয়ে আসি, কিনে নেওয়ার পরে এগুলো মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসি, ভাঙানোর পরে এগুলো খাওয়াই। তবে হ্যাঁ, আপনি যদি শুধু গম, শুধু ভুট্টা, এরপরে শুধু খুদ খাওয়াইতে থাকেন তাহলে কিন্তু আপনি কুলাইতে পারবেন না, অর্থাৎ আপনি এটা খরচ অনেক বেশি পড়ে যাবে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো হচ্ছে সজিনা পাতা, এরপরে হচ্ছে আপনার পেঁপে পাতা, এরপরে পেয়ারা পাতা, এরপরে রয়েছে আপনার আদা, রসুন, যে উপাদানগুলো আপনাদেরকে বললাম, নিম পাতা, এই উপাদানগুলো আপনারা কুচু কুচু করে কেটে আপনাদের যে ভুট্টা ভাঙ্গা রয়েছে অথবা গম ভাঙ্গা রয়েছে এই খাবারগুলোর সাথে আপনারা মিক্স করবেন। মিক্স করে আপনারা দিনের 2/1 ভাগ অথবা 3 বেলার 1 বেলা দিতে পারেন অথবা 2 বেলা দিতে পারেন। আপনারা এই খাবারটা আপনাদের মুরগিকে খাওয়াবেন। তাহলে কি হবে, আপনাদের কিন্তু যদি আপনাদের এই প্রাকৃতিক উপাদানগুলো মিক্স করার কারণে আপনার খাবারের খরচটা কমে আসবে। কিভাবে, যে আপনি প্রাকৃতিক উপাদানগুলো দেওয়ার আগে যে পরিমাণ ভুট্টা বা গম দেওয়া লাগতো, এখন কিন্তু সেই পরিমাণ দেওয়া লাগবে না। কারণ হচ্ছে আপনার ওই প্রাকৃতিক উপাদানগুলোর সাথে মিক্স করার কারণে তারা এই খাবারের সাথে, খাদ্যের সাথে এই পাতার যে মিক্সনটা বা পাতার যে কুচিটা ওইটাও তারা খেয়ে ফেলবে। তো এর দ্বারা দুইটা লাভ হবে। 1 নাম্বার হচ্ছে আপনার খরচ অনেক বেশি কম লাগবে, এরপরে 2 নাম্বার হচ্ছে আপনার মুরগি সারা জীবন সুস্থ থাকবে। আপনার মুরগিকে বাহিরের কোনো ঔষধ খাওয়াতে হবে না ইনশাআল্লাহ। পেঁপে পাতা, এরপরে হচ্ছে আপনার নিম পাতা, এগুলো মুরগির চুনা পায়খানার জন্য খুবই ভালো। এগুলো যদি মুরগিকে প্রতিনিয়ত খাওয়ান, মুরগির চুনা পায়খানা হবে না ইনশাআল্লাহ। এরপরে সজিনা পাতা, এটা মুরগির ডিম বাড়াতে সাহায্য করে, মুরগির ওয়েট আনতে সাহায্য করে, দ্রুত বড় করতে সাহায্য করে। এরপরে আপনার লেবু, এরপরে আপনার হচ্ছে আদা, রসুন, এগুলো মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো আপনি চাইলে এইভাবে আপনার দেশি মুরগিকে পালতে পারেন কম খরচে প্রাকৃতিকভাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ।